আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি কোর্সটা আমরা ফ্রিতে পড়াচ্ছি আপনাদের জন্য। ইউটিউবে আপনারা ক্লাসগুলো দেখেছেন। আর যারা আমাদের পেইড কোর্সে জয়েন আছেন, ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা এবং হচ্ছে আপনাদের আরেকটা কোর্স হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড ম্যাথমেটিক্স। এই ৩টা কোর্স যারা আমাদের পেইড কোর্সে আছেন তারা বাকি ক্লাসগুলো অ্যাপসের মধ্যে দেখতে পাবেন। সো অ্যাপসের মধ্যে আপনারা ক্লাস দেখতেছেন অথবা আপনারা হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস দেখতেছেন। যারা ফ্রি ক্লাস দেখতেছেন তারা চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। সেখানে আমরা বাকি 3টা কোর্স পড়াবো। এটা ফ্রিতে ইউটিউবে আপনাদেরকে পড়াচ্ছি সবার জন্যই এই ক্লাসগুলোই। সো এবার চলে আসেন এই ক্লাসে আমরা যা যা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 23 এবং 24 এবং 25, 26 এবং 27। এটাই শেষ ক্লাস এই চ্যাপ্টারের। এর বাইরে আমাদের আগে আর ক্লাসগুলো গিয়েছে, এটা লাস্ট ক্লাস। তো এখানে আমরা এই জিনিসগুলো পড়িয়ে দেবো। আশা করছি চ্যাপ্টার 1-এ আপনি আর কোনোদিনও কোনো কিছুই পড়তে হবে না। এই কটা জিনিস আমাদের যা পড়িয়েছে আগে এবং এখন, এগুলো পড়লেই আপনার চ্যাপ্টার 1 থেকে যে 10 নম্বর 14 নম্বর যাই আসে আপনি কমপ্লিটলি অ্যান্সার করতে পারবেন। আর চ্যাপ্টার 1 যদি ভালো করে না পারেন ভাই 2 বুঝবেন না। সো 2-তে 20 নম্বরের বেশি পরীক্ষায় আসে, 20 থেকে 25, 20 থেকে 25 মিনিমাম। হ্যাঁ, তারপরে 30ও আসতে পারে। তাহলে 30 নাম্বার আর হচ্ছে এই দিক থেকে 10 নাম্বার, 40 নাম্বার কিন্তু আপনার চ্যাপ্টার 1-2 থেকে চলে আসে। তো 1-2 থেকে যদি আপনি মিনিমাম আশা করেন তাহলে 30 নাম্বার পাবেন। এখন আপনার চ্যাপ্টার 1, 2, 3 যদি পড়েন, আপনার পরীক্ষায় ভাই 50 নাম্বার ঠেকায় কে? 1, 2, 3 পড়লে আপনি 50 নাম্বার কমন পাওয়া যাবেন। সো 1, 2, 3-এ একই প্যাটার্নের ম্যাথ, আপনি হয়তো ম্যাথ বেশি করা লাগবে, 30-40টা ম্যাথ করা লাগবে। সো আপনি 30-40টা ম্যাথ বুঝতে পারলে ভাই 30-40টা করাও লাগবে না, আপনি জাস্ট বুঝবেন, পরীক্ষার হলে যা লিখে আসবেন। সো আসেন আমরা এই কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত 23 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে। সো 23 নাম্বার প্রশ্নে বলছে আপনাকে, যে প্রশ্ন হচ্ছে একঘাত বিশিষ্ট পদ অপসারণ করো। এটা এনইউতে 2019 সালে এসছে মেজরে, আর বিএসসি ফার্স্ট কোর্সে এটা 18 সালে আসছে, 2018 সালে এসছে। সো এবার চলে আসেন এই কোশ্চেনটার একঘাত বিশিষ্ট পদ কারা? এক্স ওয়াই যুক্ত পদগুলোই তো। তাহলে এই পদটা আর এই পদটা হচ্ছে আমার একঘাত বিশিষ্ট পদ। এদেরকে আমরা কি করব? অপসারণ করব। এখন বলতে পারেন ভাই এখানেও তো একঘাত না, এটাতে ভাই এক্স ওয়াই এর ঘাত শূন্য, সো এটা জিরো ঘাতের পদ, সো এটা একঘাতের পদ না। তাহলে একঘাত বিশিষ্ট পদ হচ্ছে এটা আর এটা। তো আমরা থিওরাম 5 পড়েছি। থিওরাম 5 ভাই যারা পড়েন নাই তারা আর সামনে যায় না, এখানেই থামেন, থিওরাম 5 এ ফিরে যান। থিওরাম 5 চ্যাপ্টার 1 এর ক্লাস একদম 1 এ কিন্তু আমরা পড়িয়ে আসছি। থিওরাম 5 থেকে আমরা বেশ কিছু জিনিস পড়েছি। আমরা কি পড়েছি? আমরা পড়েছি একটা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই যে এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, রাইট? সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটা? a x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো আমি আপনাদেরকে যা পড়াচ্ছি বেসিক্যালি আমি ধরে নিয়েছি আপনারা ইন্টারমিডিয়েট পাস করেছেন মাত্র, ওইরকম মানুষজনকে আমি পড়াচ্ছি যেহেতু ফার্স্ট ইয়ার। সো ইন্টারমিডিয়েট পাস করে আসা একদম মানুষের কাছে এই কোয়েশ্চেনটা অনেক কঠিন, তাই না? যখন আপনি থার্ড ইয়ার ভর্তি যাবেন ভাই, এগুলো আপনি টোটস্থ মুখস্থ হয়ে যাবে আপনার। এগুলো দেখতে 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 আপনার এত বিরক্ত আসবে, এগুলো দেখলে আপনার বমি আসবে তখন। হ্যাঁ, সো এরকম আর কি, আমার এখন বমি আসতেছে, সেই হিসেবে আমি এটা মুখস্থ লিখে ফেলতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে কি, আপনি যখন বারবার 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 দেখবেন আপনার এগুলো বমি আসবে। বমি আসবে মানে বুঝছেন, সাথে সাথে বলতে পারবেন আর কি। সো এই যে এই বমি আসা সমীকরণটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স ওয়াই এর। হ্যাঁ, তো এই সমীকরণ থেকে যদি আমি এক্স এবং ওয়াই যুক্ত পদ দুটাকে অপসারণ করতে চাই, এক্স এবং ওয়াই যুক্ত পদকে যদি অপসারণ করতে চাই, থিওরাম 5-এ শিখে আসছি আমাদের মূল বিন্দু 0, 0-কে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হয়। কোথায়? আলফা বিটা বিন্দুতে মূল বিন্দুকে স্থানান্তর করতে হয়। সেক্ষেত্রে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে এফ এইচ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, এবং বিটা ইকুয়ালস টু জি এইচ মাইনাস এ এফ বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। এবং আমরা যদি চাই যে ওই সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে এক্স ওয়াই যুক্ত টার্মটাকে তাড়ায় দিব, তাহলে এক্স ওয়াই যুক্ত টার্মকে তাড়ায় দেওয়ার জন্য আমরা অক্ষদ্বয়কে, আমরা হচ্ছে দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটার মূল বিন্দুকে যদি আমি এখানে নিয়ে আসি, তখন এই সমীকরণ থেকে এক্স ওয়াই যুক্ত পদ অপসারিত হবে। এই বিন্দুটা হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? এই ঘটনা ঘটালে এক্স ওয়াই যুক্ত পদ চলে যাবে। এখন এই এক্স ওয়াই যুক্ত পদ চলে যাওয়ার পরে আমি যদি এবার এক্স ওয়াই যেখানে গুণাকার আছে ওই পদটাকেও দূর করতে চাই, তখন অক্ষকে আমরা কি করব? আবর্তিত করব আলফা কোণে। এই যে এই কোণটাকে আমরা থিটা বলতে পারি বা আলফা বলতে পারি, এটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে অক্ষকে যদি আমি আবর্তিত করি, বা আমি অক্ষকে ঘূর্ণন ঘটাই বা একটু উঠায় দিই, তখন হচ্ছে আমার এক্স ওয়াই যে পদে গুণাকার আছে ওটা চলে যাবে। আর যখন আমি মূল বিন্দু থেকে সরিয়ে আলফা বিটা বিন্দুতে নিয়ে যাব, তখন আমাদের এক্স ওয়াই যুক্ত টার্ম চলে যাবে। এটা হচ্ছে থিওরাম 5-এর আউটপুট বা থিওরাম 5-এর শেষ কথা। সেখান থেকে আমরা এই জিনিসটা পাই। ক্লাস 1 এর মধ্যে থিওরাম 5 আমরা পড়িয়েছি, সেখান থেকে আমরা মাঝখানে কোনো এক জায়গায় আলফার মানটা বের করে এনেছি। তাহলে আলফা ইকুয়ালস টু এত এবং ভিটা ইকুয়ালস টু এত, এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, অথবা আপনি থিওরাম 5টা একটু ভালো করে প্র্যাকটিস করে আসেন, আপনার এগুলো অটোমেটিক্যালি মনে থাকবে। আপনি দেখেন আলফা হচ্ছে ভুজ, তাই না? তো ভুজের ক্ষেত্রে আমরা দেখা গেছে যে ওয়াই নিয়ে কাজ করতেছি, যে এই এফ এইচ মাইনাস ভিজি, আর এখানে থাকতেছে
হ্যাঁ, এফ এস মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, নিচে দুজনেরই সেম এবি মাইনাস এইচ স্কোয়ার, আর এক্ষেত্রে হচ্ছে এই এফ এইচ আগে আর ওইখানে হচ্ছে জি এইচ আগে। তাহলে এফ এইচ আর জি এইচ, এফ আর জি আমরা ওই যে সমীকরণটা সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি সিরিয়ালি দেখি তাহলে 2gx প্লাস 2fy এভাবে সিরিয়ালি পাই, তাই না? তাহলে এই যে দেখো এই এফটা পরে আছে, চলে আসবে আগে, এফ এইচ মাইনাস বিজি, মানে আগেরটা পরে যাবে, পরেরটা আগে আসবে, আর আগেরটার সাথে এফ, পরেরটার সাথে হচ্ছে বি। আচ্ছা বাবা আমি বলে লাভ নেই, আপনারা এই দুটো লাইন একটু মনে রাখতে হবে। আলফা ইকুয়ালস টু এফ এইচ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, আর বিটা ইকুয়ালস টু জি এইচ মাইনাস এফ বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। যদি আমি আলফার মান এত এবং বিটার মান এত করে নিই, অর্থাৎ আমি মূল বিন্দুকে এই দুই বিন্দুতে যদি স্থানান্তর করে দিই, এই বুঝ আইকুড়িতে যদি স্থানান্তর করে দিই, তখন আমার ওই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এবং ওয়াই আলাদা আলাদা যে পদগুলোতে থাকবে, অর্থাৎ একঘাত বিশিষ্ট পদ অপসারিত হয়ে যাবে। আর যখন আমি অক্ষদ্বয়কে এই কোণে আবর্তিত করে দিব, তখন আমার ওই সমীকরণ থেকে বা সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে এক্স ওয়াই যুক্ত পদ অপসারিত হয়ে যাবে। এইটুকু কথা আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, C1 একটা ধ্রুবক চলে আসবে, সেই C1 হচ্ছে যে C1 হচ্ছে আমাদের আলফা জি প্লাস বিটা এফ প্লাস হচ্ছে সি হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণের ধ্রুবক, আর C1 হচ্ছে নতুন ধ্রুবক। তো C1 এর ভ্যালু হচ্ছে এটা। তো এটা আমরা থিওরেম 5 পড়লে ভাই এগুলো আমি আশা করছি বুঝাইতে পারছি এগুলো কই থেকে আসছে। সো এবার আমরা এই কোশ্চেনটাতে চলে যাই। এই কোশ্চেনটাতে আমরা আসলে কিছুই করবো না, আমরা জাস্ট এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ যে প্রদত্ত সমীকরণকে এর সাথে তুলনা করে পাই। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে এইটা, প্রদত্ত সমীকরণ এইটা, এককে এর সাথে তুলনা করে পাই। a equals to 3, b equals to -2, c equals to 5। আচ্ছা 2h হচ্ছে xy এর সহগের অর্ধেক, h হচ্ছে xy এর সহগের অর্ধেক। দেখো এই যে 2h হচ্ছে xy এর সহগ, তো h হচ্ছে xy এর সহগের অর্ধেক। তাহলে xy যুক্ত পদ কি এখানে আছে? আছে, 5 আছে। তাহলে 5/2 হচ্ছে আমার h। তারপরে আমার দেখো আমার হচ্ছে g হচ্ছে x এর সহগের অর্ধেক, তাহলে g হচ্ছে x এর সহগের অর্ধেক মানে হচ্ছে -8। f হচ্ছে y এর সহগের অর্ধেক মানে হচ্ছে 3/2। আশা করছি আমরা এটা বুঝতে পারছি। সো আমরা abc gf এবং হচ্ছে h বের করে ফেলছে, তুলনা করে আমরা এগুলো পেয়েছি। এখন 1 নং এর এক ঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে যদি স্থানাঙ্কের মূল বিন্দুকে আলফা fh মাইনাস bg বাই ab মাইনাস h স্কোয়ার আচ্ছা এখানে আমরা একেবারে লিখি আলফা বিটা, তারপরে এখানে হবে gh মাইনাস af বাই ab মাইনাস h স্কোয়ার বিন্দুতে স্থানান্তরিত। আশা করছি আমি বুঝাইতে পারছি। এই জিনিসটাই আমরা আসলে থিওরেম 5 থেকে শিখে আসছি। তাহলে এখন রূপান্তরিত স্থানান্তরিত করলে আমরা আসলে বিন্দুটা কত, এত বিন্দুটা কত আমরা সেটা বের করে নিই। তাহলে বা এখানে মানগুলা বসিয়ে দেই, মানগুলা বসায় দিলে এই যে এই সবগুলো মান যদি আপনারা বসায় দেন, ভাই বসাইতে পারবেন না, এই যে সব মান আপনার কাছে আছে, বসায় দিলে কি আসবে আমি সরাসরি সেটা লিখে দিচ্ছি, সেইটা আমি বই থেকে লিখে দিচ্ছি। সো আলফার মান আসছে 1 এবং বিটার মান আসছে হচ্ছে আপনার 2। এই মানগুলো এখান থেকে বসিয়েছি, বসাবেন আপনারা, অবশ্যই বসাবেন এত বিন্দুতে। তাহলে আমরা আলফা বিটা বিন্দু 1 2 বিন্দুতে যখন স্থানান্তরিত করি, তখন আমাদের এই সমীকরণটা এক্সট্রা যুক্ত পদ অপসারিত হয়ে যায়। তাহলে অপসারিত হওয়ার পরে যে রূপান্তরিত সমীকরণ, তাহলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ কি হবে, এবং 1 নং এর রূপান্তরিত সমীকরণ, এখান থেকে জাস্ট এক্সট্রা যুক্ত পদটাকে অপসারিত করে দিব, এক্সট্রা যুক্ত পদটাকে অপসারিত করব, দেন আমাদের থেকে যাবে হচ্ছে যে 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার
ও এক্সট্রা যুক্ত পদ অপসারিত হয়েছে, হ্যাঁ তাহলে প্লাস 5xy, এই যে এইটা অপসারিত হয়েছে আর এইটা অপসারিত হয়েছে, তারপর হচ্ছে -2y² প্লাস হবে এখানে হচ্ছে c1 ইকুয়ালস টু 0। এখন c1 আগেরটা কিন্তু না, c1 সমান কি, c1 এখানে আমরা পাশে দিয়ে লিখবো থিওরাম 5 এর পুরো কপি লিখতেছি এখানে, c1 ইকুয়ালস টু আলফা জি প্লাস বিটা এইচ প্লাস বিটা এফ, সরি বিটা এফ প্লাস সি। এখন দেখেন আমরা আসলে এই আলফা বিটা না বের করলেও চলতো, তাই না, এতক্ষণ তাই মনে হয়েছে, কিন্তু এখন আপনি দেখেন এই যে নতুন করে c1 আসছে, এই c1 এর ভিতরে কিন্তু আলফা বিটা আছে, আর আলফা বিটা আপনি না বের করে কি এখন উপায় আছে, আলফা বিটা এই জন্য বের করা লাগছে, বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু 1, বিটার ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 ইন্টু জি, 1 ইন্টু জি, 1 ইন্টু জি মানে কত, 1 ইন্টু -8, তাহলে এটা হবে -8, আর বিটা হচ্ছে এফ এর সাথে গুণ হবে, তাহলে এফ হচ্ছে 3/2 আর বিটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 3/2 দ্যাট মিনস 3 থাকছে, আর প্লাস সি, সি হচ্ছে ওই মেইন সমীকরণটার ধ্রুবকটা, ধ্রুবকটা কত, সি হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে +5। সো আমরা এখান থেকে বলতে পারি 5 এ 3 8, আর 8 0 হয়ে গেল। সো আমরা এখান থেকে লিখতে পারি বা 3x² প্লাস 5xy মাইনাস 2y² ইকুয়ালস টু 0। ইহাই নির্ণয় কি একঘাত বিশিষ্ট পদ অপসারণের ফলে পরিবর্তিত ইকুয়েশন, এইটার রূপান্তরিত ইকুয়েশন। আশা করছি আমরা মিলাইতে পারছি বা বুঝতে পারছি। ওকে, সো হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন। তো 23-এর 1 নম্বর ম্যাথটা আমি করাই নাই, 23-এর 1 নম্বর ম্যাথটা আপনারা করে নেবেন নিজ দায়িত্বে, না বুঝলে আমাকে অবশ্যই নক করবেন ভাই, নক করতে লজ্জা পাবেন না, আপনারা ছোট মানুষ, আপনারা মাত্র ফার্স্ট ইয়ার উঠেছেন, আপনাদের প্রতি একটু কেয়ারিং থাকা উচিত আমাদের। অন্যান্যদের জন্য হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটি বা আমাদের ম্যাথের যে জায়গাগুলো আরেকটু তাদের ক্লিয়ার, কিন্তু আপনারা এখনো নতুন, আপনাদেরকে বলছি ভাই লজ্জা পাবেন না, যখনই যা হবে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন, যে কোনো সময় আপনি দিতে পারেন, আপনার মেসেজে রিপ্লাই পাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 23 নম্বরের 2 নম্বর ম্যাথ, আপনারা জিনিসটা আশা করছি বুঝতে পারছেন। আমরা এখন 24 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। সো 24 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমাকে কি বলছে, বলছে হচ্ছে এক্স যুক্ত পদ অপসারণ করো। এখন আসো 5 নম্বর থিওরিতে আমরা একটা জিনিস পড়েছি যে এক্স যুক্ত পদ অপসারণের জন্য প্রথমত আমাদের আগে এক্স যুক্ত পদ অপসারিত হতে হবে, মানে এক্স এবং ওয়াই আলাদা আলাদা যে পদগুলো ওটা অপসারণ করতে হবে সাধারণ দিঘাত থেকে। তো এটাতে অলরেডি এক্সট্রা যুক্ত পদ অপসারণ করে দেওয়া আছে, তাই না। তো অপসারণ যেহেতু এক্সট্রা যুক্ত পদ করেই দিয়েছে, তাহলে আপনার তো আর পেন নাই, আপনার হচ্ছে প্রথম ধাপের কাজটা শেষ। অর্থাৎ আপনার, আমরা বলেছি যে যদি আমি এক্স এবং ওয়াই ইন্ডিভিজুয়ালি যে পদগুলোতে আছে ওগুলা যদি অপসারণ করতে চাই, অথবা এটাকে যদি আরেকটু সুন্দর বা মার্জিতভাবে বলি, তাহলে আমরা সেটা বলতে পারি যে একঘাত বিশিষ্ট পদ। যদি আমরা একঘাত বিশিষ্ট পদ অপসারণ করতে চাই, তাহলে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হয়, আর সেই আলফা বিটার মান কত সেটা আমরা আগের ম্যাথটাতে করেছি। এখন যদি আমার ওই আলফা বিটা যখন স্থানান্তর করে ফেলছি, এবার ওই সমীকরণ থেকে এক্স ওয়াই যেখানে গুণ আকারে আছে সেই পদটা দূর করতে চাইলে আলফা বিটাতে নেওয়ার পরে আমি যদি এক্স ওয়াই যুক্ত পদকে অপসারণ করতে চাই, তখন আমাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তন ঘটাতে হবে। তাহলে এই সমীকরণটাকে আসলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তন ঘটাইতে হবে। আর থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আবর্তন ঘটানো হয়, তবে আমরা জানি a প্লাস বি ইকুয়ালস টু a1 প্লাস b1 চলে আসে, এবং a1 b1 ইকুয়ালস টু ab মাইনাস h² চলে আসে। থিওরাম 5 এর বেসিক, থিওরাম 5 আপনি শিখে আসছেন। থিওরাম 5 যদি না বুঝে আসেন, থিওরাম 5টা অবশ্যই দেখে আসবেন। যে যদি আমরা এক্স যুক্ত পদকে অপসারণ করে দেই, এখান থেকে এটাকে অপসারণ করলে, আমি আরো রাফলি বলি, আরো সহজে বলি, এটা অপসারণ করলে জাস্ট x² সহগটা হয়ে যাবে a1, y² সহগটা হবে b1, আর বাকিটা সেম থাকবে, শুধুমাত্র আমাদের এবার a1 b1 এর মান বের করতে হবে। তাহলে এখন চলে আসেন আমরা এই জিনিসটা একটু রিয়েলাইজ করি। আমি এখানে এটা নাম হচ্ছে, এটা আপনাদের জন্য রেখে দেই, আপনারা একটু দেখুন, এই জিনিসটা আমাদের হচ্ছে প্রয়োজন আছে। ওকে ওকে, তাহলে এখন প্রদত্ত সমীকরণ হচ্ছে 1 নং, এটা 1 নং এর এক্স ওয়াই যুক্ত পদ অপসারিত হবে যদি অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তিত একই দিকে আবর্তন ঘটায়। এক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ হচ্ছে a1x² প্লাস b1y² প্লাস মাইনাস হচ্ছে 13 = 0, যেখানে
আমরা জানি যে অক্ষদ্বয়কে যখন থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তন ঘটানো হয় তখন আমাদের এই দুইটা রাশি হচ্ছে অপরিবর্তক, হ্যাঁ, বা এই দুইটা রাশির মান এটা হয়, যেখানে a1 প্লাস b1 ইকুয়ালস টু a প্লাস b, এবং a1 b1 ইকুয়ালস টু ab মাইনাস h স্কোয়ার। তো এখন একটু দেখেন আমাদের এই সমীকরণটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করলে আমাদের a এর ভ্যালু হচ্ছে 19, b এর ভ্যালু হচ্ছে 7, আর এটা হচ্ছে xy যুক্ত পদ, তার সহগের অর্ধেক হচ্ছে আমাদের h, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিই, এখানে a ইকুয়ালস টু 19, b ইকুয়ালস টু 7, h ইকুয়ালস টু 5/2। সো এটাকে দেন আমরা এটা একটু পরে লিখি, আগে এটার মানটা একটু লিখে ফেলি। a প্লাস b ইকুয়ালস টু হচ্ছে কত, 19 আর 7 যোগ করলে কত, 19 আর 7 যোগ করলে 26, ঠিক আছে? এটাকে দেই 3 নং, ঠিক আছে? এবং a1 b1 ইকুয়ালস টু ab মাইনাস h স্কোয়ার। ab মাইনাস h স্কোয়ার মানে কি 7 গুণ 19, 7 গুণ 19, তাহলে 7 গুণ 19 মাইনাস h স্কোয়ার মানে হচ্ছে 25/4। এটা হিসাব করলে কত হয়? আমি ক্যালকুলেটর ভাই আমার কাছে নেই, সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে দেখে বসিয়ে দেবো, হ্যাঁ। av মাইনাস h স্কোয়ার দ্যাট মিনস 133, ওই তো এটা হচ্ছে 133 মাইনাস 25/4। হিসাব নিকাশ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের বই থেকে আমি বলছি, বইয়ের মধ্যেই লেখা আছে। এই ভ্যালুটা কত আছে? এই ভ্যালুটা আছে 507/4, তাহলে 507/4। ক্যালকুলেটর থাকলে এটা খুব ইজিলি আপনি বের করতে পারবেন, ওকে? সো এখন a ইন্টু v, a1 ইন্টু v1, a1 প্লাস b1 আছে, তাহলে আমরা এই দিক দিয়ে এবার a1 মাইনাস b1টা বের করি। এখন a1 মাইনাস b1 হোল স্কোয়ার যদি লিখি তাহলে হবে a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4a1 b1। সো এখান থেকে আমরা লিখতে পারি বা a1 মাইনাস b1 ইকুয়ালস টু রুট ওভার এই যে এইটার ভ্যালু তার উপর স্কোয়ার মাইনাস এইটা। সো এইটার ভ্যালুটা আমার কাছে আছে, আমি এখান থেকে দেখে দেখে বসাই দিই, অর্থাৎ a1 প্লাস b1 হোল স্কোয়ার মানে হচ্ছে 26 এর উপর স্কোয়ার, আর মাইনাস এইটার ভ্যালু হচ্ছে 4 ইন্টু এইটা, তাহলে 507 থাকে। আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। এবার এখান থেকে হিসাব নিকাশ করেন, হিসাব নিকাশ করলে আসলে আমাদের যেটা আসে a1 মাইনাস b1 ইকুয়ালস টু আসে হচ্ছে 13, তাহলে a1 মাইনাস b1 ইকুয়ালস টু আসছে এটাকে দিলাম আমরা 4 নং। এবার 3 নং আর 4 নং যোগ করেন, বিয়োগ করেন, যোগ বিয়োগ করে a1 b1 এর মান বের করে এখানে বসিয়ে দিন, সমীকরণটা চলে আসছে। ইহা একটি রূপান্তরিত সমীকরণ যা একটা উপবৃত্ত নির্দেশ করে, আই থিঙ্ক আপনারা দেখবেন এটা উপবৃত্ত নির্দেশ করে। সো এই ছিল, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো আশা করছি 24 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আপনারা বুঝে গেছেন, এবং এর আশেপাশে যে কোশ্চেনগুলো এই রকমের আছে আপনারা এগুলো সলভ করে ফেলবেন। প্রবলেম আশা করছি হবে না খুব বেশি। আর এখানে আমরা আরো দুইটা ম্যাথ করব, যেটা হচ্ছে 25, 26, ঠিক আছে? সো এবার চলে আসেন, আমরা এখানে অলরেডি 23, 24, 25, 25, 26, 27, 27 নাম্বারটা উপপাদ্য 5 পড়বেন, আর কিছু লাগবে না। উপপাদ্য 5টা যদি ভালো করে পড়ে আসেন, উপপাদ্য 5 পড়ে 27 নম্বর প্রশ্নের সমাধানটা দেখবেন। আমি বলছি এই বইটা হচ্ছে জানুয়ারি 2025 এডিশনের তিতাস পাবলিকেশনস, অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তো 27 নম্বর কোশ্চেনটা এই বই থেকে দেখবেন। যারা এই বইটা যাদের কাছে নেই তাদেরকে বোঝার স্বার্থে বা তাদেরকে দেখানোর স্বার্থে আমি 27 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্রশ্নটা এখানে নিয়ে আসলাম। আপনারা একটু দেখে নিন আপনাদের কোথায় কোথায় আসছে সেটা একটু দেখে নিন। এটা হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ওকে? তাহলে এই 27 নম্বর প্রশ্নটা আপনারা উপপাদ্য 5 পড়েই পেরে যাবেন, প্রবলেম হবে না আশা করছি। হলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এখন আমরা 25 এবং 26 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি। তো এখানে চলে আসেন 25 নম্বর প্রশ্নে বলছে ভাই এক্স ওয়াই, প্রথমত এই সমীকরণ থেকে এক্স ওয়াই অপসারণ করতে হবে, তারপরে এই রূপান্তরিত সমীকরণ বের করা এবং হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করে, মানে মোট কথা হচ্ছে এক্স ওয়াই অপসারণ করবো, আমরা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ সেটা অপসারণ করবো, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একঘাত যুক্ত পদ অপসারণ করব এবং এক্স ওয়াই যে পদে গুণাকার আছে ওই পদটাও অপসারণ করব। তাহলে আমরা তো এতক্ষণ পর্যন্ত ভাই অনেক কিছু শিখে ফেলছি। তাহলে প্রদত্ত সমীকরণ এটাকে দিবেন 1 নং প্রদত্ত সমীকরণ। 1 কে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। সাধারণ দ্বিঘাত কোনটা? 1 কে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এইটার সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু 17, b ইকুয়ালস টু হচ্ছে -7, c ইকুয়ালস টু হচ্ছে -18, h হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক, তাহলে 18 আছে এখানে, তার অর্ধেক হচ্ছে 9, আর g হচ্ছে x এর সহগের অর্ধেক, সো এটা হচ্ছে -8, এবং f হচ্ছে y এর সহগের অর্ধেক, তার মানে আমরা বলতে পারি -16।
তাহলে আমরা সবগুলো জিনিস বের করে ফেলছি সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে। এখন আমাদের হচ্ছে আমরা বলছি যে এদেরকে এক্স ওয়াই যুক্ত পদ যদি আমরা অপসারণ করি, এক্স ওয়াই যুক্ত পদ যদি অপসারণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপসারিত যে সমীকরণটা হবে। তাহলে এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করার কারণে আমরা এক নং এর এক্স এবং ওয়াই যুক্ত পদ অপসারিত হবে যদি স্থানাঙ্কের মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি, হ্যাঁ, স্থানান্তর করা হয়। তাহলে যেখানে আলফা ইকুয়ালস টু FH মাইনাস, আচ্ছা একটু মিস্টেক ভাই, একটু মিস্টেক, এইটা আসলে 26 নাম্বার প্রশ্ন, এটা আসলে 26 নাম্বার প্রশ্ন, আমি একটু ভুল করেছি, এটা 26 নাম্বার প্রশ্ন হবে। তো 26 নাম্বার প্রশ্নটা আমরা এখানে সলভ করতেছি। 25 নাম্বারটাতে এই এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করার মতো এক্স ওয়াই যুক্ত পদই নেই। 25 নাম্বার প্রশ্নে এক্স ওয়াই যুক্ত পদই নেই। আমি আবারও বলছি 25 নাম্বার প্রশ্নে এক্স ওয়াই যুক্ত পদই নেই, এটা হচ্ছে 26 নাম্বার প্রশ্ন। সো আপনারা 26 নাম্বার প্রশ্নটা এখান থেকে সলভ করতেছি। সো এবার চলে আসেন এখানে আমরা যেখানে আলফা এবং আলফার ভ্যালুটা কত, FH মাইনাস BG বাই AB মাইনাস H স্কোয়ার এবং ভিটা ইকুয়ালস টু GH মাইনাস AF বাই AB মাইনাস H স্কোয়ার। তো এখান থেকে ভ্যালুগুলো বের করলে আমরা কত পাই, আমি এখান থেকে হিসাব নিকাশ করে বসিয়ে দিই। এখানে আলফার ভ্যালু আসে 1 এবং বিটার ভ্যালু আসে হচ্ছে -1। কিভাবে আসছে, এই যে এই মানগুলো এখান থেকে বসিয়ে দিয়ে আমরা এটা পেয়েছি। সো 1 নং এর রূপান্তরিত সমীকরণটা আমরা লিখে ফেলি। সমীকরণ আমরা এক্স ওয়াই যুক্ত সিঙ্গেল পদগুলো অপসারণ করে দিব। তাহলে থাকবে হচ্ছে কি 17x স্কোয়ার প্লাস 18xy, এগুলো হচ্ছে থিওরাম 5 এর কনসেপ্ট আমি লিখতেছি, ওকে। মাইনাস হচ্ছে 7y স্কোয়ার প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু 0, এটাকে দিব আমরা 2 নং। এখানে c1 ইকুয়ালস টু হচ্ছে আলফা জি প্লাস বিটা এফ প্লাস হচ্ছে আগের সি। তো এখানে আলফার মান হচ্ছে 1, বিটার মান হচ্ছে -1, তাহলে আলফা জি, আলফা ইন্টু জি করলে কি হয় -8 আর আলফার মান 1। সো এখান থেকে -8 আসে। আর বিটা এফ, এফ এর মান হচ্ছে -16 আর বিটার মান হচ্ছে -1, তাহলে হয়ে যাবে হচ্ছে +16। আর এদিকে সি, সি এর ভ্যালু কত আসছে, সি এর ভ্যালু আসছে -18, তাহলে -18, তাহলে এখানে হচ্ছে কত হয় -10 হয়। তাহলে আমাদের c1 এর ভ্যালু কত -10, তাহলে আমরা কি লিখতে পারি, বা 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার, এই এখানে -10 না লিখে আমি ইকুয়ালস টু 10 লিখলাম। তাহলে ইহা হচ্ছে এক্স যুক্ত পদ অপসারণের ফলে যে রূপান্তরিত ইকুয়েশন। এবার এই সমীকরণটা থেকে আমরা যেটা করব, এই সমীকরণটা থেকে এক্স যুক্ত পদ অপসারণ করব। এক্স যুক্ত পদ অপসারণ করলে যেটা হবে, এই এটা চেঞ্জ হয়ে a1 হয়ে যাবে, বিটা চেঞ্জ হয়ে b1 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটু আগের যে ম্যাথটা করেছি সেইটার কনসেপ্ট আমরা এখানে আবার ইউজ করব। সো আমি এটাকে একটু উপরে উঠাই নিই, যদিও আমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। সো উপরের লেখাগুলো আর আপনাদের দরকার নেই, আমাদের উপরের লেখাগুলো আমরা মুছে ফেলি। সো আশা করছি একটু পর্যন্ত আপনারা কারো বুঝতে অসুবিধা নেই। সো এখন এটাকে আমরা 2 নংটা এখানে না দিয়ে আমরা 2 নংটা এখানে দিই, 2 নংটা এখানে দিই, ওকে। তাহলে এখন অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিয়া 2 নং এর এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করে পাই। a1 x স্কোয়ার প্লাস মাইনাস প্লাস দিয়ে দিই b1 y স্কোয়ার ইকুয়ালস টু আগেরটাই 10 থাকলো, এটাকে আমরা 3 নং দিই, হ্যাঁ।
যেখানে আমরা জানি অপরিবর্তক সূত্র অনুসারে যেখানে a1 প্লাস b1 ইকুয়ালস টু a প্লাস b, এটা আমরা আগের অঙ্কে করেছি। কত হয় a প্লাস b, a হচ্ছে এটা 17, b হচ্ছে -7, তাহলে হচ্ছে 10। ঠিক আছে, এটাকে আমরা দিই 4 নং। আচ্ছা 4 নং ইংলিশে দিই। দেন আমরা জানি হচ্ছে a1 b1 ইকুয়ালস টু ab মাইনাস h স্কয়ার। গুণ করলে কত হয়, আমি আসলে এই গুণটা বড় হবে দেখে এই যে 7 আর 17 গুণ করলে 133 হয় মেবি। সো এই কাজটা আমি সরাসরি করে ফেলতেছি বই দেখে। এটা হচ্ছে -200 হয়, আপনার মানগুলো বসাবেন, -200 হয়। ওকে, তাহলে সুতরাং a1 মাইনাস b1 ইকুয়ালস টু রুট ওভার এটার উপর স্কয়ার -4 ইন্টু এইটা, কারণ ওই যে a মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b স্কয়ার মাইনাস 4ab। সো এখান থেকে রুট আসছে। সো a প্লাস b স্কয়ার মানে হচ্ছে এটার উপর স্কয়ার 100, তারপর -4 ইন্টু এইটা, তাহলে 4 ইন্টু এটা মানে হচ্ছে প্লাস হয়ে যাবে 800। ওকে, তাহলে 900 কে রুট করলে কত হয়, 900 কে রুট করলে আপনারা নিশ্চয়ই জানেন যে 30 হয়। 900 কে রুট করলে 30 হয়। তাহলে আমাদের এই যে a1 মাইনাস b1 এর ভ্যালু আসছে 30, এটাকে দেন আমরা 5 নাম্বার দিলাম। এবার এই দুটাকে যোগ করলে দেখেন a2a1 সমান আসবে 40, a1 সমান আসবে 20। তাহলে এখানে a1 এর জায়গায় 20 বসায় দিবেন, এখানে বসায় দিবেন 20, এবং আপনার এই 20 যদি এখানে বসিয়ে দিই তাহলে আসবে হচ্ছে v1 আসবে হচ্ছে a1 যদি 20 হয়, a1 যদি 20 হয় তাহলে b1 আসবে হচ্ছে -10। সো এখানে আসবে -10। তাহলে সমীকরণটা আসবে কি 20x স্কয়ার মাইনাস 10y স্কয়ার ইকুয়ালস টু 10। সো এখান থেকে লেখা যায় 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হবে আমাদের রূপান্তরিত ইকুয়েশন। আশা করছি আমরা এই 26 নম্বরের রূপান্তরিত ইকুয়েশনটা বুঝে গেছি। ওকে, সো এটা ছিল আমাদের 26 নম্বরের রূপান্তরিত ইকুয়েশন। এখন ভাই আমরা 25 নম্বরের জায়গায় এখানে 26 নম্বর অঙ্ক করেছি, এটা 26 নম্বর, বইয়ের 26, এখানে 25 ভুলে দেওয়া দিছি, দুঃখিত এটার জন্য আমি আসলে। তো এখানে 26 নম্বর তাহলে আমি কি দিয়েছি দেখি। ও 26 নাম্বার হচ্ছে মূল বিন্দুকে স্থির রাখি আয়তাকার অক্ষের যে কোনো, আচ্ছা এটা 27 নাম্বার, এটা হচ্ছে বইয়ের 27 নাম্বার, তবে এটা বইয়ের 27 নাম্বার 27, এই বইয়ের 27 নাম্বার প্রশ্ন, যেটা আমরা একটু আগে বলেছি কিন্তু আমি অঙ্কটা করাই নাই। আমি বলছি এটা 5 নাম্বার অঙ্ক, দেখলেই পারবেন। তো এর মধ্যে 25 নাম্বার অঙ্কটা আমি এখানে করি নাই, 25 নাম্বার অঙ্কটা আপনাদেরকে আমি করাবো বলছি, কিন্তু তাহলে 25 নাম্বারটা একটু প্রশ্নটা একটু উঠাই, আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, আপনারা এটা পারবেন। 25 নাম্বারে কোনো প্রবলেম আশা করছি হবে না, কারণ 25 নাম্বারের কাজটা খুবই ছোট, 26 নাম্বারের মধ্যে আমরা করে ফেলছি। তো 25 নম্বর প্রশ্নে বলছে, আমি একটু বইটা এখানে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন 25 নম্বর প্রশ্নটা একটু দেখেন। প্রশ্নে বলছে মূল বিন্দু স্থির রেখে অক্ষদ্বয়কে কত গুণে আবর্তন করলে এত সমীকরণের xy যুক্ত পদটি সম্বলিত পদটি অপসারিত হবে, অতঃপর রূপান্তরিত সমীকরণ বের করা। তাহলে আমরা ওই যে একটা থিওরাম 5 পড়ছি, সেখানে আমরা বলছি যে থিটা কোণে আবর্তিত করলে xy যুক্ত পদ xy যেখানে গুণাকারে আছে সেই পদটা অপসারিত হয়। থিটার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু tan ইনভার্স 2h বাই a মাইনাস b। তো সেই সূত্র অনুসারে আমরা এখানে ওই যে 2h বাই a মাইনাস b দিয়ে থিটার মানটা বের করছি। এবার থিটার মান এই যে এখানে বসে দ্বিতীয় অংশ, ওই যে রূপান্তরগুলো আমরা যে শিখেছি উপপাদ্য 3, উপপাদ্য 3, 2, 1, এগুলো যদি ভালো করে পড়ে আসেন এই অঙ্কটা আপনারা বুঝতে আসলে অসুবিধা হবে না। তো 25 নম্বর অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বিএসসি পাস কোর্সে এটা 17 আসছে, 19 আসছে, 20 আসছে। সো আপনারা পুরো ক্লাস যদি দেখে আসেন সবগুলো, এই অঙ্কটা আপনাদেরকে আটকাইতে পারবে না, এটা অসম্ভব ভাই, কোনোভাবেই সম্ভব না। সো এই ছিল আমাদের হচ্ছে 25 নম্বর প্রশ্নের কথাবার্তা। আমি আসলে আপনাদেরকে খুব কম আটকে রেখে অনেক বেশি পড়াটা আপনার উপর চাপিয়ে দিচ্ছি, যেন আমার বুঝাইতে অসুবিধা না হয়, যে আপনার যেটা প্রয়োজন আমি সেটাই পড়াচ্ছি এবং আপনি এইটাই খুঁজতেছেন। আই থিঙ্ক আমি আপনাকে রিড করে পড়াচ্ছি, আমি আমার ব্রেনের জাহির করতেছি না এখানে, সরি। আমি আপনার যেই জায়গাটা প্রবলেম হবে আমি মনে করি সেই প্রবলেমটা আসলে এখানে শেয়ার করতে চাই। আর আপনাদেরকে আমার রিকোয়েস্ট হচ্ছে ভাই, আপনাদের প্রবলেমগুলো আমি হয়তো বুঝতেছি না, আমি চেষ্টা করতেছি বোঝার এবং আমি রিড করতেছি আমার মনে হচ্ছে, বাট আপনারা যদি আমাকে যদি ডিরেকশন না দেন যে ভাই আমরা আসলে এইভাবে বুঝলে ভালো বুঝি, এভাবে বুঝাইলে ভালো বুঝি, এগুলো না বললে ভাই আমি আসলে পারবো না। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আসলে কোন ক্লাসগুলো কেমন করে নিলে আপনাদের জন্য সুবিধা হয় সেই কথাগুলো একটু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে ফ্রিতে এই ক্লাসগুলো দিচ্ছি, কারণ হচ্ছে এই কোর্সটা ম্যাক্সিমাম মানুষ ফেল করে। সো এই ফেল ঠেকানোর জন্য যেন আপনি একটু বুঝে শুনে পড়ালেখা একটু আগ থেকে করতে পারেন, সেই কারণে আপনাদের একটা মিনিমাম নাম্বার, সেটা 60 থেকে 70 নাম্বার কমন যেহেতু পান, কমন যেভাবে করলে পাবেন সেইটুকু পড়া আপনাদেরকে আমি ফ্রিতে পড়িয়ে দিচ্ছি, এটার জন্য কোনো পেমেন্ট আপনার কাছ থেকে আমি নিচ্ছি না। আর এইটুকু আপনি অবশ্যই করবেন যে আপনাদের জন্য ক্লাসগুলো আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কোন কলেজ থেকে দেখছেন, ক্লাসগুলো কেমন লাগছে, এগুলো একটু কমেন্ট করেন। আপনারা তো কমেন্ট করতে আপনাদের খুবই ভয় লাগে, আপনারা কষ্ট করেন, অনেক কষ্ট হয় আপনাদের ক্লাস কমেন্ট করতে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে ভাই, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন,
এবং আপনার কোর্সগুলো ক্লাসগুলো দেখে কেমন লাগতেছে অনুভূতিগুলো শেয়ার করবেন। আপনাদের অনুভূতি শেয়ার করলে আমরা পরবর্তী ক্লাসগুলো বানানোর সময় আরেকটু কনসাস থাকি যে আপনাদের রিকোয়ারমেন্টগুলো আসলে ফিল আপ করতে পারতেছে কিনা। ধন্যবাদ। পরের চ্যাপ্টার 2 তে আবার দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যাপ্টার 1 এর সবগুলো ক্লাস না দেখে চ্যাপ্টার 2 তে যাওয়ার এই দুঃসাহস করবেন না। এটা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ। নয়তো কিন্তু আপনি পরে অঙ্ক দেখবেন, কিন্তু আপনি তখন বলবেন ওই যে তোমায় আমি চিনি আবার মনে হয় চিনি না, মানে তোমায় বোধহয় চিনি আবার বোধহয় চিনি না, এরকম প্রশ্ন আপনার মনে চলে আসবে তখন। তো এইরকম প্রশ্ন যেন না আসে সেই দিক থেকে আপনার কাছে আমার হাত জোড় রিকোয়েস্ট, আপনি সিকোয়েন্সটা ব্রেক করবেন না। আপনার সময় কম হতে পারে, কিন্তু সিকোয়েন্সে গেলে শেখা হবে। আর সময় কম ধরে তাড়াহুড়া করলে আপনি শিখতে পারবেন না। হয়তো আপনার ক্লাস শেষ হবে কিন্তু আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না। সেটার জন্য দায়ভার আমি কর্তৃপক্ষ নিব না। আপনি আমার ক্লাস না বুঝলে তখন আমি আপনাকে কিছু বলার আসলে থাকবে না। ধন্যবাদ। পরের চ্যাপ্টারে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।